আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশ পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে টানা 2 মেয়াদ শেষে এবার আর নির্বাচনে অংশ নিতে পারছেন না। ফলে দেশটি একজন নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিস্তারিত জানাচ্ছেন পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ। আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উল্লেখ্য, গত 18 জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গ্রহণ শেষে সোশ্যালিস্ট পার্টি পিএস এগিয়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কোনো প্রার্থী নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা ভোট অর্জন করতে না পারায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। আর নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এমন একটি প্রবাসী বান্ধব সরকার চাই, যারা প্রবাসীদের বিভিন্ন দুঃখ কষ্টে এগিয়ে আসে এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। পুরা পর্তুগাল বাংলাদেশের এটা চাওয়া। পর্তুগালে বসবাসরত প্রবাসীরা প্রত্যাশা করে এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি অভিবাসীদের স্বীকৃতি দিবেন, যিনি শ্রমিকের অধিকার, বৈধতা, সামাজিক নিরাপত্তা, মর্যাদা সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা প্রদান করবে। প্রবাসীদের কল্যাণে যে ভালো কাজ করবে সেই আবার নির্বাচিত হোক এবং আমাদের প্রবাসীদের কল্যাণে কাজ করে যায়। এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অভিবাসী রয়েছে তাদের জন্য। কারণ পর্তুগালে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটি ভারসাম্য রয়েছে, অর্থাৎ পার্লামেন্টে যদি কোনো আইন পাশ হয়ে যায় সেটি চাইলে রাষ্ট্রপতি ভেটো দিতে পারে, পাশাপাশি সেটিকে সংশোধনের জন্য পাঠাতে পারে, অথবা সেটিকে সাংবিধানিক আদালতে প্রেরণ করার ক্ষমতা রাষ্ট্রপতি রাখেন। তাই এই বিষয়গুলো মাথায় রেখে আসলে আসছে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসীরা এমন কাউকে ভোট দিবেন যারা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের পক্ষে কাজ করবেন। ভাষা, সংস্কৃতি আর পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও পর্তুগাল সমাজে নিজেদের জায়গা করে নিতে চায় প্রবাসী বাংলাদেশিরা। আর এই নির্বাচনের মধ্য দিয়ে দেখতে চায় একটি মানবিক রাষ্ট্রপ্রধান। এই ভোট শুধু একটি প্রেসিডেন্ট নির্বাচনের দিন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের আশা, স্বপ্ন আর অধিকার নিয়ে ভাবনার নতুন একটি দিন। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।